তো আমরা চলে এসেছি রাজশাহীতে। তো আসার পরই মোবাইলে ব্যালেন্স ফুরাই গিয়েছিল, কুষ্টিয়া থেকেই রিচার্জ করতে পারিনি। তো রিচার্জ করে নিলাম, রিচার্জ করে এখন আমরা আমাদের যাত্রা করছি। রাজশাহী শহরটা আসলে অনেক গোছালো। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার মাঝখানে যে লেনগুলো আছে সেই লেনগুলোতে অনেক সুন্দর করে গাছের সারি সাজানো আছে। অনেকগুলো পাম গাছ লাগানো, আর মাঝখানের যে লাইট, যে ল্যাম্পপোস্ট আর কি, সেই ল্যাম্পপোস্টগুলো আসলেই খুব অসাধারণ। আমরা এখন রিক্সা নিয়েছি রাজশাহী শহরের ভেতর দিয়ে। আমরা রেল স্টেশন থেকে যাচ্ছি হচ্ছে শালবাগান মোড়, একজনের সঙ্গে দেখা করার জন্য। তো রাজশাহী শহরে শীতের পরিমাণ কিন্তু তুলনামূলক কম মনে হচ্ছে আমার কাছে কুষ্টিয়া থেকে। শৈত্যপ্রবাহ যেহেতু চলছে, এদিকে অনেক বেশি হওয়ার কথা ছিল, কিন্তু তারপরেও আমার কাছে কিন্তু অতটা বেশি মনে হচ্ছে না। এই মোড়টার নাম কি? রেলগেট মোড়, বিন্দুর মোড়। আচ্ছা, হ্যাঁ, এই বিন্দুর মোড় থেকেই আমাদেরকে আগামীকালকে যাত্রা করা লাগবে ভায়ার দিকে। তো এই দিকে যেহেতু আমরা রাজশাহীতে আছি এবং আজকের দিন পরে কালকের দিন কাজ সেরেই আমরা চলে যাব, তো একদিনেরই কাজ, এই জন্য আমরা এই মুহূর্তে রাত্রেবেলা, রাত বাজে 9টা, তো আমরা হলো রেলওয়ে স্টেশনে আসছি টিকিটটা কেটে রাখার জন্য, ট্রেনের অগ্রিম টিকিট। এই রাজশাহী রেলওয়ে স্টেশন, এটা ঢাকা কমলাপুরের পরে দ্বিতীয় বৃহত্তর, কিংবা আপনি উন্নয়নের দিক দিয়ে, ডেভেলপমেন্টের দিক দিয়ে বলতে পারেন। ঢাকার পরবর্তীতে যে স্টেশনটা সেটা হলো এই রাজশাহী স্টেশনটা। কি বিশাল স্টেশন দেখতে পাচ্ছেন। এখানে অনেকগুলো কাউন্টার আছে টিকিট কাটার জন্য। এখন কাউন্টারগুলো প্রায় ফাঁকা। 8টা কাউন্টার আছে এখানে। এছাড়া টিকিট ক্রয়ের ভেন্ডিং মেশিন আছে দূরে। আর এই পাশে ঢুকেই বাম পাশে, হাতের ডান পাশে, সেটা হলো রেলওয়ে তথ্য অনুসন্ধান কেন্দ্র। এছাড়াও এখানে ডাচ বাংলা ব্যাংকের একটা এটিএম বুথ আছে, যেখান থেকে আপনি টাকা পয়সা প্রয়োজন হলে তুলতে পারবেন। এখন আমরা স্টেশন থেকে বের হয়ে আসছি, তো এখন খাওয়া দাওয়া করব। এখানে অনেকগুলো হোটেল আছে একই সাথে, তো রাতের খাওয়া দাওয়া এখান থেকে সেরে আমরা তারপরে হোটেলে যাব। আজকে রাতটা হোটেলে থাকব। তো চলুন দেখা যাক কি খাবার আছে। বিভিন্ন রকমের খাবার আছে, তো অনেক রকমের খাবার নেওয়া সম্ভব না, বলাও সম্ভব না, এখন সময় কম। তো আমরা আপাতত রুই মাছ, ভাত আর সাথে কিছু সবজি নিব। শুরু করেন, বিসমিল্লাহ। আমরা চলে আসছি আজকের মতো সারাদিনের কাজকর্ম সেরে হোটেলে। তো আজকে রাত্রেবেলা আমরা থাকবো। থাকার পরে পরবর্তীতে আগামীকালকে ভোরবেলা সকালে কাজ সেটা সেরে দেন আমরা বিকালের মধ্যে স্টেশনে পৌঁছানোর চেষ্টা করব। তো আজকে পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, দেখা হবে কাল সকালে। আমরা সকালবেলা বের হয়ে পড়েছি রাজশাহী শহরে। তো এই যে আম চত্বর, রাজশাহীর চত্বরের মাঝখানে একটা বিশাল আম, আসলে 4টা আম।
কেননা রাজশাহী আসলে আমের শহর। তো মোড় থেকে নেমে আমরা একটা ছোট হোটেলে ঢুকলাম সকালের নাস্তা সেরে নেওয়ার জন্য। তো খিচুড়ি আর ডিম দিয়ে আজকে আমরা সকালের নাস্তাটা সারবো। আমাদের কাজ শেষ হয়ে গিয়েছে, এখন আমরা রাজশাহী শহরের ভিতর দিয়ে যাচ্ছি হলো স্টেশনে। স্টেশন থেকে আমরা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ধরে রাজশাহী থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা করব। তো এই ছিল আমাদের একদিনের শর্ট ট্যুর রাজশাহী। কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।